বিনস সাধারণত শীতকালীন সবজি, কিন্তু বর্তমানে প্রায় সারা বছরই এটি বাজারে পাওয়া যায়। কিছু নির্দিষ্ট জাত আছে যেগুলো বছরের অন্যান্য সময় চাষ করা হয়। বাংলায় একে ঝাড় সিম বলে, অর্থাৎ এই গাছটি ঝোপালো হয়, লতিয়ে যায় না। গাছের উচ্চতা 1 থেকে 1.5 ফুট পর্যন্ত হয়। পুষ্টিগুণে ঠাসা এ হেন সবজি ছাদে বা বারান্দায় খুব সহজেই করা যায়। পটের মধ্যে কিভাবে আমি বিনস চাষ করলাম এবং কিভাবে এই গাছের পরিচর্যা করেছি তা এই ভিডিওতে শেয়ার করছি। প্রথমে দেখাই এই গাছের জন্য কিভাবে আমি মাটি তৈরি করেছি। জৈব সার মিশ্রিত দোআঁশ মাটি বিনস চাষের জন্য উপযুক্ত। বিনস লাগানোর জন্য আমি দোআঁশ মাটি নিয়েছি 60% এবং পুরনো গোবর সার নিয়েছি 40%, আর নিয়েছি 4টি টবের জন্য 4 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি। এই উপাদানগুলো মিশিয়ে আগে থেকেই মাটি তৈরি করে রেখেছিলাম। আমি 20 লিটার জলের জারের নিচের দিকটাকে কেটে এই রকমভাবে টব তৈরি করেছি। অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য নিচের দিকে 4টি ছিদ্র করে নিয়েছি। প্রথমে টবের নিচে কিছু শুকনো পাতা দিয়ে দিচ্ছি, যাতে ছিদ্রগুলো বন্ধ হয়ে না যায়। এবার টবের 4/3 মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি। যেহেতু এই গাছ বেশি বড় হয় না, তাই উপরের দিকটা বেশি ফাঁকা রাখছি না। এতেই পরবর্তীকালে সার, মাটি, জল দেওয়া যাবে। এবার বীজগুলোকে নির্দিষ্ট দূরত্বে রোপণ করছি। বীজ অঙ্কুরিত করে লাগানো যায়, আবার অঙ্কুরিত না করেও লাগানো যায়। আমি অঙ্কুরিত না করে লাগাচ্ছি। বীজ লাগানোর পর মাটির একটা স্তর দিয়ে ঢেকে দিচ্ছি। বীজগুলো যেন মাটির 1 ইঞ্চি গভীরে থাকে সেই পরিমাণ মাটি দিচ্ছি। শেষে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। বীজ লাগানোর 18 দিন পরের ছবি। এই সময় সার মিশ্রিত মাটি দিয়ে গাছের গোড়াগুলোকে ভরে দিই, যাতে গাছগুলো হাওয়াতে নড়ে না যায়। কিছু গাছের পাতায় থ্রিপসের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য গাছগুলোতে নিম অয়েল স্প্রে করি 1 লিটার জলে 5 ml হারে। এটি ফুল আসার আগে পর্যন্ত 7 দিন অন্তর দিয়ে গেছি। বীজ লাগানোর 1 মাস পরের ছবি। গাছের গোড়ায় বেশ কিছু আগাছা হয়েছে, এগুলোকে পরিষ্কার করে দিতে হবে। গোড়াকে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, কারণ এই আগাছাতেই অনেকটা খাবার নষ্ট করে। এই সময় গাছের গোড়ায় মিশ্র সার ব্যবহার করি। মিশ্র সারের মধ্যে আছে সমপরিমাণে সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো ও শিংকুচি। এই পুরো মিশ্রণটির সমপরিমাণে আছে পুরনো গোবর সার। পুরো মিশ্রণটি আগে থেকেই ডিকম্পোজ করে রেখেছিলাম। তরল সার হিসাবে ব্যবহার করেছি খোল ভেজানো জল। এই সারটি প্রতি 10 দিন অন্তর পাতলা করে ব্যবহার করে গেছি। বীজ লাগানোর 40 দিন পরের ছবি। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। ফুল ও ফল দেওয়ার জন্য গাছগুলো প্রায় প্রস্তুত। গাছের নিচের দিকের যে শুকনো বা মরা পাতাগুলো থাকে সেগুলোকে কেটে দিতে হবে। এগুলো ধরে রাখার জন্য গাছের অনেকটা শক্তি নষ্ট হয়। তাছাড়া এই পাতাগুলো দিয়েই গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। বীজ লাগানোর 50 দিন পরের ছবি। গাছে বেশ কিছু ফুল আসতে আরম্ভ করেছে। এই সময় থেকে আর
নাইট্রোজেনযুক্ত সার দিইনি, শুধু কলার খোসা ও পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করেছি। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশ সার। পটাশ সার গাছে ফুল আসতে সাহায্য করে, ফুল ঝরা রোধ করে, যার জন্য ফলের সংখ্যা বৃদ্ধি পায়। এই সারটি 7 দিন অন্তর 2বার ব্যবহার করেছি। অবশেষে গাছগুলো ফলে পরিপূর্ণ। এখন গাছ থেকে ফল তোলার অপেক্ষা মাত্র। নিজের বাগান থেকে রাসায়নিক মুক্ত এই রকম সবজি পাওয়া কত যে আনন্দের, তা আর বলার অপেক্ষা রাখে না।